যে সিজন চলছে, এখন শিশু, কিশোর বা তরুণী বিভিন্ন বয়সী মানুষদের এক ধরনের ভ্যাকসিনের প্রয়োজন আছে বলে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন। পাশাপাশি এই বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো ডক্টর মঞ্জুর মোর্শেদ আপনার সাথে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি শুনতে পাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এখন ভ্যাকসিনের একটি বিষয় লক্ষ্য করা গেছে, অনেক চিকিৎসা নিতে যাওয়া অনেক শিশু, কিশোর কিংবা যে কোনো বয়সী মানুষ চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন সিজনাল বিভিন্ন ভ্যাকসিনের এক ধরনের প্রয়োজন বলে মনে করছে। যদি আপনি একটু বলতেন যে আসলে এখন কোন বয়সী মানুষের কোন ধরনের ভ্যাকসিনের প্রয়োজন আছে। জি, ধন্যবাদ শ্রদ্ধেয় ভাজন আরিফ ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে সাথে দর্শকবৃন্দ যারা দেখছেন, এখন পরবর্তীতে দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং উপস্থিত প্যানেলিস্টকে আমার অনেক সালাম জানাচ্ছি। যে আজকের আলোচনার বিষয় ভ্যাকসিনেশন, এবং আপনারা জানেন এই ভ্যাকসিনেশনটা শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক, গর্ভবতী মা সবার জন্য। আমি আজকে আলাপ করব একটু কোন টিকাটা আপনার দরকার এবং কেন এটি আমাদের আমেরিকান সমাজে বলেন কিংবা যে কোনো সমাজে বলুন, এটি জনস্বাস্থ্যে এত গুরুত্বপূর্ণ। তো ভ্যাকসিন শুধু ব্যক্তিকে নয়, পুরো পরিবারকে, স্কুল, কর্মস্থল, সমাজকে সুরক্ষা দেয়। তো প্রথমে আমি বলবো শিশুদের জন্য কোন টিকা দরকার। তো আমি যদিও পিডিয়াট্রিশিয়ান না, তারপর আমি চেষ্টা করব যে ভ্যাকসিন গুলি কোন মাসে দিতে হয় এই ব্যাপারে। তো প্রথমে আমি বলবো যেটাই একদম বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 18 বছর বয়সী শিশুদের জন্য যে সমস্ত প্রধান টিকাগুলো দেওয়া দরকার বেসড অন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। হ্যাঁ, তো নাম্বার 1 হচ্ছে যে হেপাটাইটিস বি ভ্যাকসিন। তো জন্মের পরেই প্রথম ডোজ এবং তারপরে আরো 2টি ডোজ আপনার হেপাটাইটিস বি দিতে হয়। এবং এই হেপাটাইটিস বি ভ্যাকসিনটা দেওয়ার মেইন কারণটা হচ্ছে যে আমাদের লিভারের ক্ষতি থেকে রক্ষা করা কিংবা হেপাটাইটিস সংক্রান্ত ক্যান্সারের প্রতিরোধ করা। এরপর হচ্ছে যে রোটা ভাইরাস। আপনারা জানেন রোটা ভাইরাস এটি অনেক মারাত্মক ডায়রিয়া করে থাকে এবং এই ডায়রিয়া প্রতিরোধ করার জন্য সাধারণত 2 এবং 4 মাস, কখনো কখনো 6 মাসেও আপনার এই রোটা ভাইরাসটা দেওয়া হয়ে থাকে। এরপর বলবো আমি ডিপথেরিয়া, টেটানাস এবং পারটুসিস। অ্যাগেইন এটা কয়েকটি ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে, সাধারণত 2 মান্থস, 4 মান্থস, 6 মান্থস এবং পরবর্তীতে 15 to 18 মান্থসে দেওয়া হয়ে থাকে। অ্যাগেইন এটি শিশুদের যে হুপিং কফ হয়ে থাকে, তারপর বিভিন্ন কাটাছেঁড়া হলে যে টেটানাসের যে ঝুঁকি থাকে সেগুলি কমানোর জন্য এই ভ্যাকসিনটা দেওয়া হয়ে থাকে। এরপর আমি যেটি বলবো সেটা হচ্ছে যে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি। অ্যাগেইন সেটিও 4টি ভ্যাকসিন দিতে হয়। অ্যাগেইন 2, 4, 6 মান্থস এবং 15 to 15 মান্থে, 12 to 15 মান্থসে আরেকটা দিতে হয়। অ্যাগেইন এটি হচ্ছে যে আপনার মেনিনজাইটিস এবং আমাদের যে লাংসে, শ্বাসতন্ত্রে যে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে সেটা প্রতিরোধ করার জন্য এটি দেওয়া হয়ে থাকে। এরপরে আমি বলবো নিউমোককাল ভ্যাকসিন। নিউমোককাল ভ্যাকসিন 2 ধরনের, একটা হচ্ছে যে পিসিবি 13, আরেকটা হচ্ছে যে পিসিবি 15। এখন সেটিও 4টা ডোজের মতো হয়ে থাকে। এখন 2 মান্থসে, 4 মান্থসে, 6 মান্থস এবং এরপরে 12 থেকে 15 মান্থসে দেওয়া হয়ে থাকে। অ্যাগেইন সেটি আপনার নিউমোনিয়া, তারপর আপনার সেপসিস, এগুলি প্রতিরোধ করার জন্য এটি দেওয়া হয়ে থাকে। এরপর আমি বলবো যেটি পোলিও ভ্যাকসিন, এটিকে আমরা আইপিভি বলে থাকি। অ্যাগেইন সেটিও আপনার 2 মাস, 4 মাস এবং 6 থেকে 18 মাসে দেওয়া হয়ে থাকে। এবং সেটি এখন আপনারা জানেন পোলিও হলে অনেকের অনেক সময় প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে এবং সেটি প্রতিরোধ করার জন্য এটি দেওয়া হয়ে থাকে। এরপরে আমরা সবাই জানি এমএমআর ভ্যাকসিন, যেটা মিজল, মাম্পস এবং রুবেলা, সেটি 12 থেকে 15 মাসে দেওয়া হয়ে থাকে। সাধারণত যে শব্দগুলো আমি বললাম মিজল, মাম্পস, রুবেলা না হওয়ার জন্য সাধারণত এটি দেওয়া হয়ে থাকে। এরপর আমি বলবো ব্যারিসেলা, যেটা চিকেন পক্স। চিকেন পক্সটা 12 থেকে 15 মাসে একবার দিতে হয় এবং পরবর্তীতে বয়স্ক হলেও দিতে হয়, সেটি আমি আসতেছি। অ্যাগেইন চিকেন পক্স প্রতিরোধ করার জন্য সেটি দেওয়া হয়ে থাকে। এরপর আমি যেটি বলবো সেটি হচ্ছে যে হেপাটাইটিস এ ভাইরাস। হেপাটাইটিস এ ভাইরাসটা সাধারণত 12 থেকে 13 মাসে 2টি ডোজ দেওয়া হয়ে থাকে। অ্যাগেইন লিভারে কোনো ধরনের সংক্রমণ যাতে না হয়ে থাকে সেই জন্য এটি দেওয়া হয়ে থাকে। এরপরে আসি আমি 4 থেকে 6 বছর বয়সে যে টিকাগুলো প্রয়োজন, সেটি হচ্ছে যে আপনার ডিপথেরিয়া, টেটানাস, এসেরুলার পারটুসিস, এটি বুস্টার ডোজ। তারপর হচ্ছে যে আপনার পোলিও,
এটি বুস্টার ডোজ, এমএমআর বুস্টার ডোজ, ভেরিসেলা বুস্টার ডোজ এগুলি দিতে হয়। এই বুস্টার গুলো সাধারণত স্কুলে রোগ ছড়িয়ে পড়া অনেক কমিয়ে দেয় যদি আপনি এই ভ্যাকসিন গুলো দিতে পারেন। এরপর আমি আসবো 11 থেকে 12 বছর বয়সী টিকা, যেগুলি মিডল স্কুলে ভ্যাকসিন দিতে হয়। একই আপনার টিড্যাব যেটা বুস্টার ডোজ, সেটা স্কুলের ভর্তি কিংবা স্পোর্টস এর প্রয়োজনে আপনাকে দিতে হয়। তারপর আপনার এইচপিভি টিকাটা দিতে হয়। এইচপিভি হচ্ছে যে আপনার যেটি আপনার জরায়ুর ক্যান্সার কিংবা মুখে, গলায়, ঘাড়ের ক্যান্সার কিংবা জেনিটাল ক্যান্সার এগুলি থেকে প্রতিরোধ করার জন্য আপনার দেওয়া হয়ে থাকে এবং ছেলে মেয়ে দুজনেরই আপনার দিতে হয়। এরপর আমি যেটা বলবো মেনিনজোককাল ভ্যাকসিন। মেনিনজোককাল ভ্যাকসিনটা হচ্ছে যে যারা আপনার কলেজে যাচ্ছে, মিলিটারি ট্রেনিং এ যাচ্ছে, অনেক ক্রাউডেড এরিয়াতে, এমনকি আপনার আমরা যখন হজে যাই বা উমরাতে যাই তখন আপনার এই ভ্যাকসিনগুলো নিতে হয়, কারণ এগুলি খুবই ক্রাউডেড এরিয়াতে হয়ে থাকে এবং এই জন্য 16 বছরেও আপনার এটি অনেক সময় ডরমেটরি স্টুডেন্টদেরকেও দিতে হয়। তো এই টিকাগুলো কেন আমেরিকাতে এত গুরুত্বপূর্ণ? প্রথমে স্কুল ডে কেয়ারে বলেন, এখানে অনেক বেশি ভিড় হয়ে থাকে, সংক্রমণটা দ্রুত ছড়ায়। তারপর আন্তর্জাতিক ভ্রমণ বেশি হয়ে থাকে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জন এখানে ঢুকে পড়ে, রোগ অনেক ঢুকে পড়ার সম্ভাবনা থাকে। আবার যুক্তরাষ্ট্রে কিছু রোগ আবার ফিরে আসছে, যেমন আপনার এখন মিজলস আউটব্রেক আপনারা শুনেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো এগুলি থেকে রক্ষা করার জন্য আপনার এই ভ্যাকসিনগুলো সাধারণত দেওয়া হয়ে থাকে। তো প্রাপ্তবয়স্কের জন্য যে টিকাগুলা, সেগুলি হচ্ছে যে যেমন আপনার প্রতি বছর যখন এই যে এখন সিজন আসছে, ফ্লু ফ্লু ভ্যাকসিন দিতে হয়। 65 বছরের উপরে হলে ফ্লু ভ্যাকসিন দিতে হয়। ডায়াবেটিস যাদের আছে তাদের ফ্লু ভ্যাকসিন দিতে হয়। অ্যাজমা যাদের আছে তাদের ফ্লু ভ্যাকসিন দিতে হয়। হ্যাঁ, বিশেষ করে ইমিউনো কম্প্রোমাইজ যাদের ক্ষেত্রে তাদের দিতে হয়। এবং আমরা যারা হেলথ কেয়ার প্রফেশনে আছি তাদের ক্ষেত্রে অবশ্যই এই ফ্লু শটটা প্রতি বছর দিতে হয়। তাছাড়া আপনার সিজনাল আরেকটা হচ্ছে যে কোভিড-19 ভ্যাকসিন। আপনারা সবাই জানেন কোভিড-19 ভ্যাকসিন কিরকম আগে দিয়েছেন, সেটা এখনো মোটামুটি বিদ্যমান আছে। এরপরে যেটা বলবো আমি সেটা হচ্ছে যে নিউমোনিয়া ভ্যাকসিন। এটিও আপনার বিশেষ করে 65-র উপরে যদি হয়ে থাকে, যাদের আপনার ক্রনিক ডিজিজ আছে যেমন ডায়াবেটিস বা কোনো ক্যান্সার বা কোনো অন্য কোনো ধরনের ক্রনিক ডিজিজ আছে, হার্টের পেশেন্ট, এগুলির জন্য আপনার এই নিউমোনিয়া ভ্যাকসিনটা আপনার দিতে হয়। এরপরে 50-এর উপরে আরেকটা ভ্যাকসিন, সেটা হচ্ছে যে সিঙ্গলস। এখন অ্যাগেইন আপনার এই সিঙ্গলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে আপনার সিঙ্গলস না হয়ে থাকে। এছাড়া আপনার প্রতি 10 বছর অন্তর অন্তর আপনার ট্যাটানাস বুস্টারটা দিতে হয়। তো গর্ভবতী মায়েদের ব্যাপারে একটু না বললে নয়। অ্যাগেইন গর্ভবতী মায়েদের জন্য আপনার ফ্লু শট বলেন, তারপর নবজাতককে সুরক্ষা করার জন্য ট্যাটানাস, ডিপথেরিয়া, পার্টুসিস বলেন, এবং অনেক সময় কোভিড-19 বুস্টারও দিতে হয়। তো ভ্যাকসিন নিয়ে আমেরিকার মধ্যে কিছু একটা ভুল ধারণা আছে। একটা হচ্ছে যে অনেকে মনে করেন ভ্যাকসিনটা রোগ তৈরি করে, কিন্তু অ্যাকচুয়ালি সেটি নয়। ভ্যাকসিনের মধ্যে যে সামান্য পরিমাণ জীবাণু রাখা হয়ে থাকে, সেই জীবাণু কোনোদিন আপনার রোগ সৃষ্টি করতে পারে না। এটি ইমিউনিটির জন্য আপনার দেওয়া হয়ে থাকে, যাতে আমাদের যে ইমিউন সেল আছে সেটা পরবর্তীতে ওই ধরনের কফি জাতীয় কোনো ধরনের যদি জীবাণু আমাদের শরীরে ঢুকে তাতে অ্যাটাক করতে পারে। হ্যাঁ, এই জন্য। তারপর আরেকটা হচ্ছে যে অনেক সময় বলে থাকেন, হ্যাঁ আমি হেলথি, আমার তো টিকা লাগবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই যে হাম বলেন, মেনিনজাইটিস বলেন, ট্যাটানাস বলেন, এগুলো কিন্তু জীবন রক্ষা করে থাকে। এবং অনেক সময় আপনার ক্রাউডেড এরিয়াতে গেলে কার মারফত কিভাবে আপনি এটা হতে পারে আপনি নিজেও জানবেন না। তো সুতরাং এটিও আপনার দরকার আছে। আরেকটা হচ্ছে যে মানুষ ভাবে জ্বর হলে বুঝি ভ্যাকসিন খারাপ, এটা স্বাভাবিক। ইমিউন সিস্টেম আপনার কাজ করছে, একটু হয়তো আপনার একটু জ্বর জ্বর ভাব লাগতে পারে, কোল্ড লাগতে পারে, কারণ আপনার ইমিউন সিস্টেমটা বেল করছে। তো সুতরাং এটিতে ভয় পাওয়ার কিছু নয়। তো পরিশেষে আমি বলবো যে এই যে ভ্যাকসিনটা, এটি শুধুমাত্র শিশুদের জন্য না, কিছু কারণে মেনিনজাইটিস হতে পারে। তো এই মস্তিষ্ককে মেনিনজাইটিস থেকে রক্ষা করতে হলে আপনার এই টিকাটা অনেক সময় দরকার হচ্ছে। তারপর অনেক সময় নিউমোকক্কাল ভ্যাকসিন। নিউমোকক্কাল ভ্যাকসিন আমরা জানি যে সবসময় নিউমোনিয়া করে থাকে, এটা নামের মধ্যে আছে নিউমোনিয়া, কিন্তু এই নিউমোনিয়া ছাড়াও এটা কিন্তু মেনিনজাইটিস করতে পারে। এবং এই মেনিনজাইটিসকে প্রতিরোধ করতে কিন্তু এই নিউমোকক্কাল ভ্যাকসিনও আপনার দরকার আছে। এবং এই জন্য অনেক সময় শিশুদের মস্তিষ্ক কিংবা নার্ভাস সিস্টেম ভালো রাখার জন্য এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে যেটি এমএমআর ভ্যাকসিন, যেটা আমি বললাম মিজল, মাম্পস, রুবেলা, এটিও কিন্তু অনেক সময় আপনার এনসেফালাইটিস করে থাকে, মিন্স ব্রেনকে অনেক সোয়ালিং করে থাকে, মিন্স অনেক এডিমেটাস হয়ে থাকে, অনেক মানে ফুলে যায়। তো এটি থেকে রক্ষা করার জন্য আপনার এই এমএমআর ভ্যাকসিনটা আপনার খুবই দরকার। এবং এটি এই যে মিজলস এনসেফালাইটিস অত্যন্ত বিপজ্জনক এবং এটি থেকে রক্ষা করার জন্য এটি দেওয়া হয়ে থাকে। সে সাথে সাথে ভেরিসেলা চিকেন পক্স,
এটাও কিন্তু আপনার অনেক সময় এনসেফালাইটিস করে থাকে, মিনস এই যে আমি যে ফুলা বললাম ব্রেনের মধ্যে, সেটি থেকে বাঁচার জন্য বাচ্চাদেরকে এই জটিলতা থেকে রক্ষা করার জন্য আপনার এই ভেরিসেলা দেওয়া হয়ে থাকে। সেই সাথে সাথে পোলিও ভ্যাকসিনও একই অবস্থা, এটি স্পাইনাল কর্ড নার্ভস কে আক্রমণ করতে পারে। এই জন্য আপনারা দেখেন অনেক সময় পোলিও হলে অনেকে একদম প্যারালাইসিস মতো হয়ে যায়। তো এই প্যারালাইসিসকে প্রতিরোধ করার জন্য, স্নায়ুতন্ত্রকে রক্ষা করার জন্য এটি কিন্তু আপনার অবশ্যই দরকার। তো একই 6 বছর বয়সে বিশেষ করে কোন টিকা আপনার মস্তিষ্ককে সুরক্ষা সাহায্য করবে? অ্যাগেইন ডিটেপ বুস্টার, পোলিও বুস্টার, এমএমআর বুস্টার, বেরিসেলা বুস্টার, এগুলি কিন্তু আপনাকে রক্ষা করবে। তো সুতরাং যে কোনো সময় টিকা, আমাদের অনেক ভ্রান্ত ধারণা থাকতে পারে, কিন্তু মোট কথা হলো যে এটি আমাদের ইমিউন সিস্টেমকে রক্ষা করে এবং অনেক জটিল রোগ থেকে আপনি হয়তো বেঁচেও যেতে পারেন। তো সুতরাং টিকা যখনই দরকার এবং যখনই আপনার ডাক্তার সাহেব বলবেন, সেইভাবে আপনি নিতে চেষ্টা করবেন। জি। অনুষ্ঠান সত্যিকার অর্থে এই টিকা মানুষের জীবনে কোন মুহূর্তে কোন টিকার প্রয়োজন, এটা একজন চিকিৎসকের সত্যিকার অর্থে আপনাকে দিক নির্দেশনা দিবে, এবং এই দিক নির্দেশনাকে কোনোভাবে ভুলভাবে বোঝার কোনো কারণ নেই। অনেকের মধ্যেও কিন্তু টিকা ভীতি রয়েছে, কিন্তু টিকা ভীতি নয়, বরং টিকাকে সঠিকভাবে শরীরে প্রয়োগ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো আমাদের যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আমি সবাইকে বলবো, যারা আমাদের আমাদের ডাক্তার মঞ্জুর মোর্শেদের অনেক তথ্য যদি মনে হয় যে কোনো কিছু মিস্টেক হয়েছে, আমাদের ইউটিউব এবং ফেসবুকে কিন্তু সেটা আপলোড হয়েছে, আপনারা পুনরায় সেটা দেখতে পাবেন। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে ধন্যবাদ আমাদের জন্য থাকার জন্য। থ্যাংক ইউ।